এফডিসি চলচ্চিত্রের আঁতুড় ঘর, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে। 10 বছর বয়স থেকে অভিনয় করি, আমার অভিনয়ের বয়স হয়ে গেছে 71 বছর। 71 বছর ধরে আমি অভিনয় করি। তবে যদি বলেন যে 100% তৃপ্তি পেয়েছি কিনা, এটা সম্ভব না, কারণ কোনো শিল্পী কোনো কাজে 100% তৃপ্তি পেতে পারে না। মাঝখানে একেবারে ভাটা পড়ে গিয়েছিল, এখন আমার মনে হচ্ছে আবার একটা ধারাতে আবার এসে যাচ্ছে, আবার জোয়ারের মধ্যে। যে বোধহয় আমার মনে হয় যে যারা পরিচালক বা প্রযোজক যারা আছেন, তারা এখন অনেকটা রিয়েলাইজ করছেন যে এদেরকে বাদ দিয়ে মিডিয়া এগিয়ে যাবে না, সুতরাং আবার ডাকাডাকি শুরু হয়েছে। এবং আমি দেখছি এখন অনেক প্রবীণ শিল্পীদের তারা ডাকছেন এবং তাদেরকে নিয়ে কাজ করছেন। এটা একটা ভালো লক্ষণ বলবো। যারা ভুলে যাচ্ছে, এটা হলো তো মন মানসিকতার ব্যাপার। আসলে যারা জনপ্রিয় শিল্পী যারা, তাদেরকে তো সবাই দেখতে চায়, তাই না? সে ছোট পর্দার দর্শকও দেখতে চায়, বড় পর্দার দর্শকও দেখতে চায়, মঞ্চের দর্শকও দেখতে চায়। এখন নানান কারণে হয়তো হয়ে ওঠে না, হয়তো বড় পর্দায় এত বেশি ব্যস্ত থাকে যে ছোট পর্দায় আর সময় দিতে পারে না, এমন হতে পারে। কিন্তু এরকম হয়তো 2-4 জন থাকতে পারে যারা যে না, আমি বড় পর্দা ছাড়া করবই না। এটাও একসময় ছিল, এই ধরনের মানসিকতাও ছিল। বা যারা ছোট পর্দায় ছিল, তাদের এরকম মানসিকতা ছিল যে না, বড় পর্দায় আমি করবো না, আমি এইটাই অনেক প্রেস্টিজিয়াস ছোট পর্দা। এখন কিন্তু আর সেই জিনিসটা নাই। আমি যেমন প্রথম থেকেই আমি সব কিছু করেছি, সুতরাং এটা এক এক সময় এক এক রকম মানসিকতা তৈরি হয়ে যায়। প্রত্যেক জায়গারই দর্শক আছে আলাদা আলাদা, এবং প্রত্যেকেই দেখতে চাই জনপ্রিয় শিল্পীদের। সেই হিসাবে সব জায়গাতেই কাজ করা উচিত আমি মনে করি। আমি আসলে এই দ্বন্দ্বের ব্যাপারে খুব একটা জানি না, তবে এটুকু আমার মনে হয় যে এফডিসি তো আমাদের চলচ্চিত্রের আঁতুড় ঘর, তাকে তো বাঁচিয়ে রাখতে হবে নিশ্চয়ই, কারণ এটা তো এ ব্যাপারে অস্বীকার করার কোনো উপায় নেই। এফডিসিকে বাঁচিয়ে রাখার জন্য যদি আমাদের এখনকার নতুন প্রজন্ম বা আমাদের পরবর্তী যারা প্রজন্ম আছে, তারা যদি সিনেমাটাকে সেইভাবে গ্রহণ করে, চরিত্রে সিনেমা বানানো বা সিনেমাকে প্রডিউস করা, সেটাও খারাপ কিছু না। কিন্তু ওই যে একটা কথা যেটা আছে যে এক মিডিয়ার লোক আর এক মিডিয়াকে অবজ্ঞা করা, এইটা ঠিক ভালো লাগে না আর কি, শুনতেও ভালো লাগে না, এই কাজটিও ভালো না। সব মিডিয়াই আলাদা আলাদা তার মর্ম আছে, আলাদা আলাদা তার জগৎ আছে, আলাদা আলাদা একটা অবস্থান আছে। সুতরাং প্রত্যেকটা মিডিয়াকেই আমি মনে করি সমান সম্মান জানানো উচিত সবারই। আমি 10 বছর বয়স থেকে অভিনয় করি, আমার অভিনয়ের বয়স হয়ে গেছে 71 বছর। 71 বছর ধরে আমি অভিনয় করি, সুতরাং আমার এর চেয়ে বেশি আর বলার কিছু নাই। আক্ষেপ হওয়ার কোনো কারণ নেই। আমি মনে করি যথেষ্ট সুযোগ পেয়েছি, যথেষ্ট কাজ করেছি। তবে যদি বলেন যে 100% তৃপ্তি পেয়েছি কিনা, এটা সম্ভব না, কারণ কোনো শিল্পী কোনো কাজে 100% তৃপ্তি পেতে পারে না। আর যদি পুরো স্যাটিসফাইড হয় কোনো শিল্পী, তাহলে বুঝবে যে তার শৈল্পিক সত্তাটা সেটা শেষ। সুতরাং তার মধ্যে ওই ক্ষুধাটা থাকতে হবে যে না, আমি এর চেয়ে ভালো করতে পারতাম, আরও ভালো করার চেষ্টা করব, যেটা অন্তত আমি করি, আমার মনে হয় সবাই করে, তাই ওটাই স্বাভাবিক। অনেক অনেক পার্থক্য। সেই সময়কার মঞ্চ যদি চিন্তা করি, তখন তো মঞ্চটাই জানতাম, আর তো কিছু জানতাম না। তাও একটু বড় হয়ে রেডিওতে নাটক শুনতাম, তারপরে আর একটু বড় হয়ে তখন সিনেমা দেখা শুরু করলাম, তারপরে একটু বড় হয়ে টেলিভিশন দেখলাম, এবং সব কিছুই এইভাবে বদলাতে নিজেও একসময় সব কিছুর মধ্যে ইনভলভ হয়ে গেলাম। চেঞ্জিং, এটা তো সবসময় বদলাচ্ছে।